আপনি কি প্রতিদিন সকালে ভাবেন আজ আপনার বাচ্চাকে কি খাওয়াবেন? একই খাবার খেতে খেতে কি আপনার বাচ্চা বিরক্ত হয়ে গেছে? খাচ্ছে ঠিকই, কিন্তু শরীরে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে তো? অনেক মা বাবার একটা বড় সমস্যা হলো বাচ্চারা সকালে ঠিকমতো খেতে চায় না, আর খাওয়ালেও সেটা কতটা পুষ্টিকর হচ্ছে সেটা নিয়ে চিন্তা থেকেই যায়। ভুল খাবারের কারণে আপনার বাচ্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে, তার পড়াশোনায় মন বসবে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এই ছোট ছোট ভুলগুলোই ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। কিন্তু যদি আপনি খুব সহজ উপায়ে ঘরের সাধারণ উপকরণ দিয়েই আপনার বাচ্চার জন্য পুষ্টিকর, সুস্বাদু এবং আকর্ষণীয় সকালের খাবার তৈরি করতে পারেন, তাহলে কেমন হয়? ভাবুন তো, এমন কিছু খাবার যেগুলো বাচ্চা নিজে থেকেই খেতে চাইবে, খাওয়ার সময় আর কোনো ঝামেলা হবে না, আর আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার বাচ্চা সঠিক পুষ্টি পাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য 5টি পুষ্টিকর সকালের খাবার, যেগুলো খুব সহজে তৈরি করা যায়, সময়ও কম লাগে, আর বাচ্চাদের কাছে খুবই পছন্দের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন কিছু আইডিয়া আপনি জানতে চলেছেন যেগুলো আপনার প্রতিদিনের সমস্যা অনেকটাই সহজ করে দেবে। আপনি যদি চান আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ, তাহলে ভিডিওটি মন দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। উপায় 1, কলা ওটস পুষ্টিকর পরিজ। এখন আমরা শুরু করছি আমাদের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সকালের খাবার দিয়ে, যেটা শুধু পুষ্টিকরই নয়, বরং খুব সহজে তৈরি করা যায় এবং বাচ্চারা খুব পছন্দ করে খায়। এই খাবারটির নাম হলো কলা ওটস পরিজ। এটি এমন একটি খাবার যা আপনার বাচ্চার দিনের শুরুটাকে শক্তিশালী এবং এনার্জিতে ভরপুর করে তুলবে। প্রথমেই আমরা জানবো কেন এই খাবারটি এতটা গুরুত্বপূর্ণ। ওটস হচ্ছে ফাইবারে ভরপুর একটি খাবার, যা বাচ্চার হজম শক্তি ভালো রাখে এবং পেট অনেকক্ষণ ভরা রাখে, ফলে বাচ্চা বারবার অস্বাস্থ্যকর খাবার খেতে চাইবে না। অন্যদিকে কলা হলো প্রাকৃতিক শক্তির উৎস। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন এবং প্রাকৃতিক সুগার, যা বাচ্চার শরীরকে দ্রুত এনার্জি দেয় এবং মস্তিষ্কের কাজকেও সক্রিয় রাখে। এখন আমরা জানবো এটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। 1 কাপ দুধ, 2 টেবিল চামচ ওটস, 1টি পাকা কলা, 1 চা চামচ মধু, 1 বছরের বেশি বয়সের বাচ্চার জন্য 1 চিমটি দারুচিনি গুঁড়ো। এখন আসি তৈরি করার পদ্ধতিতে। প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে হালকা আঁচে গরম করতে দিন। দুধ গরম হয়ে এলে এর মধ্যে ওটস দিয়ে দিন এবং ধীরে ধীরে নেড়ে রান্না করুন। 3 থেকে 5 মিনিটের মধ্যে ওটস নরম হয়ে আসবে। এরপর চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। এবার একটি পাকা কলা ভালোভাবে চটকে নিন, যেন কোনো বড় দানা না থাকে। এই কলায় মিশিয়ে দিন ওটসের মধ্যে। এরপর মধু এবং দারুচিনি গুঁড়ো যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। আপনার পুষ্টিকর কলা ওটস পরিজ একদম প্রস্তুত। এখন আমরা জানবো কিভাবে এটি বাচ্চাকে খাওয়াবেন। খেয়াল রাখবেন খাবারটি যেন বেশি গরম না হয়। হালকা গরম অবস্থায় বাচ্চাকে খাওয়ান। চাইলে আপনি একটু সুন্দর করে বাটিতে সাজিয়ে দিতে পারেন, যাতে বাচ্চার খেতে আগ্রহ বাড়ে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে। প্রথমত, যদি আপনার বাচ্চা দুধ পছন্দ না করে, তাহলে আপনি পানিতেও এটি তৈরি করতে পারেন। দ্বিতীয়ত, কলার পরিবর্তে আপনি আপেল বা খেজুর ব্যবহার করতে পারেন, যাতে স্বাদে ভিন্নতা আসে। তৃতীয়ত, খুব ছোট বাচ্চাদের জন্য আপনি এই মিশ্রণটি ব্লেন্ড করে দিতে পারেন, যাতে খেতে আরও সহজ হয়। এই খাবারটি শুধু সুস্বাদুই নয়, বরং বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিনের ব্যস্ত জীবনে খুব কম সময়ে আপনি এমন একটি স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারবেন, যা আপনার সন্তানের জন্য হবে সম্পূর্ণ নিরাপদ এবং পুষ্টিকর। এই ছিল আমাদের প্রথম উপায়। এভাবে খুব সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার বাচ্চার প্রতিদিনের খাবারকে করে তুলতে পারেন আরও স্বাস্থ্যকর এবং উপকারী। চলুন এবার আমরা এগিয়ে যাই দ্বিতীয় উপায়ের দিকে। উপায় 2, সবজি ডিম পুষ্টিকর অমলেট। এখন আমরা আসছি দ্বিতীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর সকালের খাবারে, যা আপনার বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অনেক বেশি উপকারী। এই খাবারটি হলো সবজি ডিম অমলেট। এটি এমন একটি খাবার যা খুব অল্প সময়ে তৈরি করা যায়, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। প্রথমে আমরা জানবো কেন এই খাবারটি বাচ্চাদের জন্য এত প্রয়োজনীয়। ডিম হলো প্রোটিনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি। এটি বাচ্চার শরীরে বৃদ্ধি, মাংসপেশি শক্তিশালী করা এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে সবজি যেমন গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিয়াম ইত্যাদি
বাচ্চার শরীরে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন আমরা জানবো এই খাবারটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। 1টি ডিম, 1 টেবিল চামচ কুচানো গাজর, 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ কুচানো টমেটো, অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1 চিমটি লবণ, অল্প পরিমাণ তেল বা মাখন। এখন আসি তৈরি করার পদ্ধতিতে। প্রথমে একটি বাটিতে ডিমটি ভেঙে নিন এবং ভালোভাবে ফেটে নিন। এরপর এর মধ্যে সব কুচানো সবজি দিয়ে দিন এবং লবণ মিশিয়ে আবার ভালোভাবে নেড়ে নিন। এবার একটি ফ্রাই প্যানে অল্প তেল বা মাখন গরম করুন। তেল গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দিন এবং মাঝামাঝি আঁচে রান্না করুন। এক পাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিন এবং অন্য পাশটাও ভালোভাবে ভাজুন। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার সবজি ডিম অমলেট প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা জানবো কিভাবে এটি বাচ্চাকে খাওয়াবেন। আপনি চাইলে অমলেটটিকে ছোট ছোট টুকরো করে দিতে পারেন, যাতে বাচ্চা সহজে খেতে পারে। রুটি বা ব্রেডের সাথে পরিবেশন করলে বাচ্চার কাছে আরও মজাদার লাগবে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে। প্রথমত, যদি আপনার বাচ্চা সবজি খেতে না চায় তাহলে খুব ছোট করে কেটে মিশিয়ে দিন, যাতে সে বুঝতে না পারে। দ্বিতীয়ত, আপনি চাইলে এর মধ্যে অল্প পরিমাণ চিজ যোগ করতে পারেন, এতে স্বাদ আরও ভালো হবে। তৃতীয়ত, খুব ছোট বাচ্চাদের জন্য বেশি মশলা ব্যবহার না করাই ভালো। এই খাবারটি বাচ্চার জন্য একটি সম্পূর্ণ পুষ্টিকর মিল হিসেবে কাজ করে, যেখানে প্রোটিন, ভিটামিন এবং শক্তি সবই একসাথে পাওয়া যায়। খুব অল্প সময় তৈরি করা যায় বলে ব্যস্ত সকালেও এটি একটি দারুণ অপশন। এই ছিল আমার দ্বিতীয় উপায়। উপায় 3, সুজি দুধ পুষ্টিকর হালুয়া। এবার আমরা আসছি তৃতীয় একটি খুবই জনপ্রিয়, সহজ এবং পুষ্টিকর সকালের খাবারে, যা বেশিরভাগ বাচ্চাই খেতে খুব পছন্দ করে। এই খাবারটি হলো সুজি দুধ হালুয়া। এটি এমন একটি খাবার যা বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগায় এবং একই সাথে পুষ্টিকর ঘাটতিও পূরণ করে। প্রথমে আমরা জানব কেন এই খাবারটি বাচ্চাদের জন্য উপকারী। সুজি হলো কার্বোহাইড্রেটের ভালো উৎস, যা বাচ্চার শরীরে এনার্জি দেয় এবং সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে। দুধে রয়েছে ক্যালসিয়াম এবং প্রোটিন, যা বাচ্চার হাড় মজবুত করে এবং শরীরের গঠন ঠিক রাখতে সাহায্য করে। এখন আমরা জানব এটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। 2 টেবিল চামচ সুজি, 1 কাপ দুধ, 1 চা চামচ চিনি বা খেজুর গুঁড়া, অল্প পরিমাণ ঘি, কিছু কিশমিশ, 1 চিমটি এলাচ গুঁড়ো। এখন আসি তৈরি করার পদ্ধতিতে। প্রথমে একটি প্যানে অল্প ঘি গরম করুন। এরপর সুজি দিয়ে হালকা আঁচে নেড়ে নেড়ে ভাজুন, যতক্ষণ না সুজির হালকা সুবাস বের হয় এবং রং সামান্য পরিবর্তন হয়। এবার ধীরে ধীরে এর মধ্যে দুধ ঢেলে দিন এবং সাথে সাথে নেড়ে যেতে থাকুন, যাতে কোনো দলা না বেঁধে যায়। এরপর চিনি বা খেজুর গুঁড়ো মিশিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন। কিছুক্ষণ রান্না করলে মিশ্রণটি ঘন হয়ে আসবে এবং হালুয়ার মতো হয়ে যাবে। শেষে কিশমিশ এবং এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। আপনার সুজি দুধ হালুয়া এখন একদম প্রস্তুত। এখন আমরা জানবো কিভাবে এটি বাচ্চাকে খাওয়াবেন। খাবারটি হালকা গরম অবস্থায় বাচ্চাকে দিন, খুব বেশি গরম যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। চাইলে ছোট বাটিতে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, এতে বাচ্চার খাওয়ার আগ্রহ বাড়বে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে। প্রথমত, যদি আপনার বাচ্চা বেশি মিষ্টি পছন্দ না করে তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিন বা একেবারে বাদ দিতে পারেন। দ্বিতীয়ত, আরও পুষ্টিকর করতে চাইলে আপনি এতে বাদাম পেস্ট মিশিয়ে দিতে পারেন। তৃতীয়ত, খুব ছোট বাচ্চাদের জন্য হালুয়াটি আরও নরম রাখতে একটু বেশি দুধ ব্যবহার করতে পারেন। এই খাবারটি খুব সহজে হজম হয় এবং বাচ্চার জন্য দ্রুত শক্তির উৎস হিসেবে কাজ করে। প্রতিদিনের ব্যস্ত সময়েও খুব অল্প সময়ে আপনি পুষ্টিকর খাবারটি তৈরি করতে পারবেন। এই ছিল আমাদের তৃতীয় উপায়। উপায় 4, কলা পিনাট বাটার স্যান্ডউইচ। এবার আমরা আসছি চতুর্থ একটি খুবই সহজ, সুস্বাদু এবং পুষ্টিকর সকালের খাবারে, যা বিশেষ করে এমন বাচ্চাদের জন্য পারফেক্ট যারা ঝটপট খাবার পছন্দ করে। এই খাবারটি হলো কলা পিনাট বাটার স্যান্ডউইচ। এটি এমন একটি অপশন যা আপনি খুব কম সময়ে তৈরি করতে পারবেন, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে এটি অনেক সমৃদ্ধ। প্রথমে আমরা জানবো কেন এই খাবারটি বাচ্চাদের জন্য উপকারী। পিনাট বাটার হলো প্রোটিন এবং ভালো ফ্যাটের একটি চমৎকার উৎস, যা বাচ্চার শরীরে শক্তি যোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। অন্যদিকে কলা প্রাকৃতিক মিষ্টতা এবং এনার্জি দেয় বা বাচ্চাকে সকালের শুরুতেই চাঙ্গা করে তোলে। এখন আমরা জানবো এটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। 2 পিস ব্রেড, 1টি পাকা কলা, 2 টেবিল চামচ পিনাট বাটার, অল্প পরিমাণ মধু। এখন আসি তৈরি করার পদ্ধতিতে। প্রথমে ব্রেডের স্লাইসগুলো নিন এবং এর এক পাশে পিনাট বাটার ভালোভাবে মেখে দিন।
এরপর কলাটি পাতলা করে কেটে ব্রেডের উপর সাজিয়ে দিন। চাইলে এর উপরে অল্প মধু ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে। এরপর আরেকটি ব্রেড দিয়ে ঢেকে স্যান্ডউইচ তৈরি করুন। চাইলে আপনি এটি হালকা টোস্ট করে নিতে পারেন, এতে খেতে আরও মজাদার লাগবে। এখন আমরা জানবো কিভাবে এটি বাচ্চাকে খাওয়াবেন। আপনি স্যান্ডউইচটিকে ছোট ছোট ত্রিভুজ বা বার্গারে কেটে দিতে পারেন, যাতে বাচ্চা সহজে ধরতে এবং খেতে পারে। স্কুলে টিফিন হিসেবেও এটি একটি দারুণ অপশন হতে পারে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে। প্রথমত, যদি আপনার বাচ্চার পিনাট অ্যালার্জি থাকে তাহলে পিনাট বাটারের পরিবর্তে আপনি বাটার বা চিজ ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, ব্রাউন ব্রেড ব্যবহার করলে এটি আরও স্বাস্থ্যকর হবে। তৃতীয়ত, আপনি চাইলে এর মধ্যে আপেল বা স্ট্রবেরি স্লাউস যোগ করতে পারেন, যাতে স্বাদের ভিন্নতা আসে। এই খাবারটি খুব দ্রুত তৈরি করা যায় এবং বাচ্চার জন্য একটি ব্যালেন্সড সকালের খাবার হিসেবে কাজ করে। ব্যস্ত সকালে যখন সময় কম থাকে তখন এই ধরনের সহজ রেসিপি আপনাকে অনেকটাই সাহায্য করবে। এই ছিল আমাদের চতুর্থ উপায়। উপায় 5, খিচুড়ি স্টাইল পুষ্টিকর সবজি, চাল, মুগ ডাল। এবার আমরা আসছি আমাদের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সকালের খাবারে, যা অনেক দিক থেকে সম্পূর্ণ একটি মিল হিসেবে কাজ করে। শুধু সকালের খাবার নয়, এটি এমন একটি পুষ্টিকর খাবার যা আপনার বাচ্চার সারাদিনের শক্তি বৃদ্ধি এবং সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর। এই খাবারটি হলো নরম সবজি খিচুড়ি, যা চাল, ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে তৈরি হয়। এটি এমন একটি খাবার যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেল সবকিছুই একসাথে পাওয়া যায়। প্রথমেই আমরা বুঝে নিই কেন এই খাবারটি এতটা গুরুত্বপূর্ণ। চাল বাচ্চার শরীরে শক্তি যোগায় এবং তাকে সক্রিয় রাখে। মুগ ডাল সহজে হজম হয় এবং এটি প্রোটিনের একটি ভালো উৎস, যা শরীর গঠন সাহায্য করে। আর বিভিন্ন সবজি যেমন গাজর, আলু, মটরশুঁটি, লাউ বা কুমড়া, এসব বাচ্চার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে। সবচেয়ে বড় বিষয় হলো এই খিচুড়ি খুব নরম এবং সহজে হজমযোগ্য, তাই ছোট বাচ্চা থেকে শুরু করে একটি বড় বাচ্চা সবাই এটি খেতে পারে। এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব এই খাবারটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। অর্ধেক কাপ চাল, 1/4 কাপ মুগ ডাল, 1 টেবিল চামচ কুচানো গাজর, 1 টেবিল চামচ আলু কুচি, 1 টেবিল চামচ মটরশুঁটি, অল্প পরিমাণ লাউ বা কুমড়া কুচি, 1 চিমটি হলুদ, অল্প পরিমাণ লবণ, 1 চা চামচ ঘি, পরিমাণ মতো পানি। এখন আসি তৈরি করার ধাপে ধাপে পদ্ধতিতে, যাতে আপনি একদম নিখুঁতভাবে এটি বানাতে পারেন। প্রথম, চাল এবং মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিন। এরপর 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে রান্না আরও সহজ হবে। এরপর একটি প্রেসার কুকার বা পাত্রে সামান্য ঘি গরম করুন। ঘি গরম হলে এর মধ্যে সব কুচানো সবজি দিয়ে হালকা নেড়ে নিন, যাতে সবজির কাঁচা গন্ধ চলে আসে। এরপর এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিন এবং 1 থেকে 2 মিনিট হালকা ভেজে নিন। এতে খিচুড়ির স্বাদও আরও ভালো হবে। এবার এর মধ্যে হলুদ, লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানি এমনভাবে দেবেন যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। যদি প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে 2 থেকে 3 সিটি দিলেই হয়ে যাবে। আর যদি সাধারণ পাত্রে রান্না করেন তাহলে মাঝারি আঁচে ভালোভাবে সিদ্ধ হতে দিন। রান্না হয়ে গেলে দেখবেন সব কিছু একদম নরম হয়ে গেছে। তখন আপনি চামচ দিয়ে একটু মেখে নিতে পারেন, যাতে বাচ্চার খেতে আরও সুবিধা হয়। শেষে উপরে অল্প ঘি দিয়ে দিন, এতে স্বাদ এবং পুষ্টিগুণ 2 বেড়ে যাবে। এখন আমরা জানবো কীভাবে এটি বাচ্চাকে খাওয়াবেন। খেয়াল রাখবেন খিচুড়িটি যেন খুব বেশি গরম না হয়ে থাকে। হালকা গরম অবস্থায় বাচ্চাকে দিন। ছোট বাচ্চাদের জন্য আপনি এটিকে আরও ভালোভাবে মেখে বা ব্লেড করে দিতে পারেন। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ এবং কাজে লাগার মতো টিপসে, যেগুলো আপনার রান্নাকে আরও ভালো করে তুলবে। প্রথমত, আপনি চাইলে সপ্তাহে 1 দিন এই খিচুড়িতে ডিম বা চিকেন ছোটো ছোটো করে মিশিয়ে দিতে পারেন, এতে প্রোটিন আরও বাড়বে। দ্বিতীয়ত, যদি আপনার বাচ্চা সবজি খেতে না চায় তাহলে খুব ছোট করে কেটে বা মিশিয়ে দিন, যাতে সে বুঝতেই না পারে। তৃতীয়ত, আপনি চাইলে খিচুড়ি একটু বেশি করে রান্না করে রেখে দিতে পারেন এবং পরে হালকা গরম করে খাওয়াতে পারেন। চতুর্থ, খুব ছোট বাচ্চাদের জন্য লবণ কম ব্যবহার করাই ভালো। এই খাবারটি এমন একটি সম্পূর্ণ মিল যা আপনার বাচ্চার শরীরে প্রায় সব প্রয়োজনীয় পুষ্টি একসাথে পূরণ করতে পারে। যেসব মা বাবা প্রতিদিন নতুন নতুন খাবার নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এই একটি খাবার অনেক বড় সমাধান হতে পারে। খুব সহজ, পুষ্টিকর এবং বাচ্চাদের জন্য নিরাপদ এই 3টি বিষয় একসাথে পাওয়া যায় এই খিচুড়ির মধ্যে। এই ছিল আমাদের পঞ্চম এবং শেষ উপায়। আপনি যদি এই 5টি খাবারের মধ্যে যে কোনো একটি নিয়মিত আপনার বাচ্চার সকালের খাবারে যুক্ত করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
আজকের এই ভিডিওতে আমরা দেখলাম বাচ্চাদের জন্য 5টি পুষ্টিকর সকালের খাবার, যেগুলো শুধু সহজ নয় বরং আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ গড়ার একটি শক্ত ভিত্তি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, শুধু খাবার বানানোই যথেষ্ট নয়, বরং সঠিক খাবার বেছে নেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমরা অনেক সময় না বুঝে এমন কিছু খাবার বাচ্চাদের দিই যেগুলো দেখতে ভালো, খেতেও মজা, কিন্তু ভেতরে তেমন কোনো পুষ্টি নেই। এই ছোট ছোট ভুলগুলো ধীরে ধীরে বাচ্চার শরীর ও মনের উপর প্রভাব ফেলে। একটা বাচ্চার শরীর যেমন বাড়ে, ঠিক তেমনই তার মস্তিষ্ক প্রতিদিন নতুনভাবে গড়ে ওঠে। আর এই গড়ে ওঠার সবচেয়ে বড় ভিত্তি হলো সঠিক পুষ্টি। আপনি যদি আজ থেকে একটু সচেতন হন, একটু সময় দেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ অনেকটাই বদলে যেতে পারে। ভাবুন তো, আপনার বাচ্চা যদি শক্তিশালী হয়, মনোযোগী হয়, সুস্থ থাকে, হাসি খুশি থাকে, তার পিছনে কিন্তু আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কাজ করছে। এই ভিডিওতে আমরা যে 5টি খাবারের কথা বললাম, এইগুলো কোনো কঠিন কিছু নয়। আপনার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা সম্ভব। তার প্রশ্ন হলো, আমরা কি একটু সময় দিতে পারি না আমাদের সন্তানের জন্য? প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট একটু ভেবে, একটু পরিকল্পনা করে যদি আমরা খাবার তৈরি করি, তাহলে সেটাই হতে পারে আমাদের সন্তানের জীবনের সবচেয়ে বড় উপহার। কারণ ভালো খাবার শুধু পেট ভরায় না, এটি একটি বাচ্চার শরীর, মস্তিষ্ক, অভ্যাস এবং ভবিষ্যৎ গড়ে তোলে। আরেকটা বিষয় সবসময় মনে রাখবেন, বাচ্চারা কখনো কথা দিয়ে শেখে না, তারা দেখে শেখে। আপনি যদি নিজে ভালো খাবার খান, স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলেন, তাহলে আপনার বাচ্চাও সেটাই অনুসরণ করবে। তাই আজ থেকে শুরু করুন একটি ছোট পরিবর্তন। আজকের পর থেকে চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি পুষ্টিকর খাবার আপনার বাচ্চার সকালের তালিকায় রাখার। দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চার মধ্যে পরিবর্তন আসছে। সে বেশি সক্রিয় হচ্ছে, মনোযোগ বাড়ছে, অসুস্থতা কমছে। এই পরিবর্তনটাই আপনার সবচেয়ে বড় সাফল্য। আপনি একজন মা বা বাবা হিসেবে যা করছেন, সেটা আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। এই ভালোবাসা, এই যত্ন কখনো বিফলে যায় না। যদি এই ভিডিওটি আপনার কাছে সামান্য হলেও উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আপনার পরিচিত এমন মা বাবাদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যগুলো জানা দরকার। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। কারণ এখানে আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনার পরিবার, সন্তান এবং সম্পর্ককে আরও সুন্দর ও শক্তিশালী করে তুলতে সাহায্য করে। আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি চান আমরা নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনার প্রতিটি মতামত গুরুত্ব সহকারে দেখি এবং চেষ্টা করি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে। শেষে একটা কথাই বলবো, সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাদের জন্য একটু সময়, একটু যত্ন আর সঠিক সিদ্ধান্ত, এই 3টি পারে তাদের জীবনকে সুন্দর করে তুলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।